এবং সিলেট সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সিলেট ১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাওলানা হাবিবুর রহমান সাহেব এ পর্যায়ে আমরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মীরাবাজার জামিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল শাকুর। আমরা উভয় মেহমানকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুল শাকুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান সিলেট ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মৌলানা হাবিবুর রহমান সাহেব, উপস্থিত মুরিদানে কেরাম, যুবক যারা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবটা হয়েছে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এশা নামাজের পর থেকে বুয়াত নেওয়া আছে কিছু, আমরা মূল বক্তব্য তো আমরা প্রার্থী হইবা। আমরা এখানে জেনে আসলাম, এখানে তো আমরা বাবুল ভাই আজকে দুনিয়াত নাই, বা তান বড় ভাই নুরমিয়া সাহেব প্রায় সময় আমরা সাহায্য সহযোগিতা করি। আজকে তার জন্য আমরা আছি। আমরা এইভাবে বেশ শুক্রবার মিটিং বিজ্ঞান ৩০ নম্বর ওয়ার্ডও দিয়েছে। এখানে আমরা ভাই রাজ্য কথাবার্তা হয়েছে, আপনারা শুনছেন। কেন্দ্রীয় তার হয়ে আসুন তো খন্দকার সব আর মৌলানা হাবিব ভাই আছেন। আমি একটা জিনিস দেখলাম যে খন্দকার সাহেবের ৮৪০ কোটি টাকা ঋণ আছে। ঋণ খেলাফি না হওয়ার লাগে একটা চালাকিও আছে। 2% না কত % টাকা দিলে আর এটার ঋণ খেলাফি হয় না। ওরা কোনোরকম কিতা করিয়া তাইনি একটা পয়সা না। কিন্তু আমার প্রশ্ন হইল, কত টাকা ঋণ করলা খাল লাগে? ঋণ তো টান লাগিও করছে। তাই তো কিছু মানুষের কথা সমাজসেবী, আমি তো সমাজসেবী। সিলেট তো আমার অবস্থান প্রায় 50 বছর। আমার বাবাও MP আসছে। তো তাই কী দেওয়া করছে? আমরা ব্যক্তির যদি আই সমালোচনা খাতিরে সমালোচনা নাই, কারণ সিলেটের মানুষ, সিলেটের লাগি তাই কী দেওয়া করছে এই জিনিসটা আমরা দেখা লাগবে। সিলেট ভার্সিটি যে সময় এলো তখন আমরা ছাত্র আসতাম, ভার্সিটির লেগে আমরা মিছিল করছি, মৌলানা হাবিবুর সাহেব মিছিল করছে। ভার্সিটির যে নামকরণ করতে আসছিল এর বিরুদ্ধে আমরা সারা সিলেবাসে জায়গা উঠছে, তাই এই সময় কই আসতাম। কোনো ভূমিকা তোমরা সময় দেখছি কয়টা স্কুল করলাম, কলেজ করছেন, কটা মাদ্রাসাতে তাই জড়িত আছে। এই দিক দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা মৌলানা হাবিবুর সাহেব সাধারণ জামিয়া থেকে নেওয়া, পাঠানটুলা থেকে নেওয়া, আলামী জামিয়া, যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো তার শরীর আছে। প্রতিষ্ঠান লগ্নি থাকি তাই নিকানোর মেম্বার আছে, আর শাহজালাল জামিয়ার শিক্ষক ওখানে আছে। এরপরে লাস্টে দিয়ে আরও আমরা ট্রাস্টর বেশ কিছু 20-22টা প্রতিষ্ঠান আছে, সবটা তো তাই জড়িত আছে। বিচার পঞ্চায়েতেও তাই সারা তো বহু বিচার আলহামদুলিল্লাহ জটিল হয়ে দাঁড়াইছে, এইগুলোতে তাই গিয়ে শুরু হয়েছে এবং এটা শেষও করছে। এই একটা কোয়ালিটি তাই আমরা সামনে খাওয়ার কারণে কইতাম না, তো এটা খাওয়াও দরকার নেই, এগুলো তাই করছে। এটা তাই ব্যক্তিগত একটা ইমেজ আছে। লাস্টে যে ইবনে সিনা হসপিটাল করছেন, নিগাইবাজার ব্রাঞ্চ করছেন, ঢাকা দক্ষিণ আর একটা আছে। এই জিনিসগুলো তো তাই আমরা কোনোদিন ক্ষমতা আসতাম, তার কোনো MPও আসতাম, কোনো চেয়ারম্যানও আসতাম, তারপরে এটা ব্যক্তি উদ্যোগে তাই এইগুলা করিয়া যায়। এবং যত হসপিটাল আছে সিলেট, সব হসপিটাল থেকে কমিশন সবচেয়ে বেশি ইবিএসি না। এটা আপনারা জানতে মাঝে মাঝে দেখুন না, 25% কমাইয়া নেওয়া, এগুলো জনসাধারণ খাতিয়ে দেওয়া এবং যারা গরিব তারা লাগে আরও স্পেশাল কনসিডার করা হয়। একজন ক্যান্ডিডেট যদি
ইলেকশন করার আগেই যদি অত ঋণ থাকে আর ব্যাংক ক্রাসি হয়, এরা ফাঁস করিয়া টাকাটা দিবা দিবে। শুধু এই না, আরও বাংলাদেশে তো বহুত জমি আছে। এটা আমি চিন্তা করে আমি করি না। আমার এই ৭৫ বছর বয়সে ইলেকশন দেখিয়া জানি না হাতটা দেখা যাইব কিনা, এত ঋণ তো ইয়া মানুষের সেবা করবা কিনা। এরপর ২ নম্বর হইল দৈত্য নাগরিকত্ব। এটারও মানে বৈষম্য করা হয়। আমরা কয়েকজন ক্যান্ডিডেটে নাগরিকত্ব দৈত্য নাগরিকত্ব শেষ করার লাগে একটা দরখাস্ত দেওয়া লাগে, আরও কিছু আইন কানুন আছে। এটা সাবমিট করছেন, সাবমিটের কাগজ দেখা নিয়েছে, তারপরে এটা মানা হয়েছে না। হয়ে যে আমরা দক্ষিণ সুরমার আমার বাড়িতেও আলাপ হয়েছে, এখানেও এই মালিক সাহেব এছাড়া দৈত্য নাগরিক কইছে যে আমি বাকি কাগজ জমা দেবো, তারটা এলো হয়ে গেছে। আমরা দিও হয় না, আর তারটা না দিয়েও বেচারা হয়ে গেছে। তেও কা ঠিক আছে, বাকি আমরা আইনে তো লড়াই আছে চলে। তো বৈষম্যমূলক যদি হয়, বৈষম্য দূর করার লাগে তো আন্দোলনের তো রক্ত দেওয়া হইল। তারপরে যদি কেন থাকে তে আর কিনা হোক মুশকিল। এটা জামাতে আমি এটা চেষ্টা করে বৈষম্য দূর করার লাগে, ইনসাফপূর্ণ সমাজ কায়েম হইত, বিভেদ থাকতো না, বিসম্বাদ থাকতো না, ইনসাফ প্রত্যেক জায়গায় কায়েম হইত। এর লাগে আমরা ইলেকশনও আছি, আল্লাহর মর্জি হইলে আমরা ফাঁস করবো, আল্লাহর মর্জি নইলে আমরা ফাঁস করতাম না। কিন্তু এই আন্দোলন জামাত ইসলামীর আরও 100 বছর লাগলো আমরা করিয়া যাইব, এটা বন্ধ হইতো না। আল্লাহর আইন এবং সৎলোক শাসনের লাগে আমরা চেষ্টা করে যাইব। আমি আমার এলাকাত গেলাম, 1 সপ্তাহ প্রায় রইলাম। মৌলানা লুকমান সাহেব আমরা জামাতের ক্যান্ডিডেট। আমার এলাকাত সাধারণত নৌকায় বাস করে, এটা হিন্দু এলাকা, আর এমনিও এখানে আমাদের খাস খুব ভালো নাই। কিন্তু আমি আবার গিয়েছিলাম, আমি চিন্তা করি নাই না, যারার কাছে গেলাম কয় না আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি, এবার আমরা দাড়ি পাল্লাত মূর্তি এবার পরিবর্তন হইত আলহামদুলিল্লাহ। এটা আমি বললাম, আমি বড় খুশি হইলাম। আমি কত প্রায় 50-55 বছর ধরে মানে ফাল্লার লাগি যাই বা অন্য ইলেকশন লাগি যায়, কিন্তু ইলা সারা হচ্ছে না। আমার বিশ্বাস আমার এলাকার যদি অতখান হয়, তো বাকিগুলা সিলেট 3 খুবই ভালো অবস্থা। তো মানুষের জিজ্ঞাসা সিলেট একর অবস্থা কিন্তু আমার সিলেট অবস্থা আরও ভালো। যেখানেও যাই এখানে জিজ্ঞাসা, আমি তো কমপক্ষে রিক্সা উঠলে বা সিএনজিত গেলে তো মানুষের জিজ্ঞাসা বা কীটা অবস্থা, কয় না আমরা এবার পরিবর্তন চাই। পরিবর্তন মানে তো ফাল্লা, আর সেগুলো নাম ধরিও হয় আমরা দাঁড়িয়ে ফাল্লা তো ওরা আছে। আলহামদুলিল্লাহ আপনারা ইনো যারা আসুন, বাকিগুলো আগে টান কথা কইবা। আপনার কাছে আমার একটা অনুরোধ দিলাম, আপনারা যখন আমরা কইছেন কত জন্য আপনারা সবই ভোট দিবেন, আপনারা তো সবই আমরা ভোট দিব না নি আল্লাহ আপনি শুধু না, আপনার বাচ্চাদের লিয়ে একবার বউকা দিলে আমরা সিদ্ধান্ত নিছি একবার পাল্লাত ভোট দিবার লাগে। তার বহুত ফ্রেন্ড আছে, আপনার মেয়েরও তাই বান্ধবী হল আছে, আপনার ওয়াইফেরও আছেন। কাজে আপনি একলা দিবা তো কেন ঠিক আছে, গরও দিবা, কিন্তু এটা প্রচার করলে আমি আরও একটা মিটিং করছিলাম, আমরা যদি ডেইলি 2 জন মানুষের কাছে দাওয়াত দিই, এখন তো দিন 8টি আসছে, আরও কয়েক 1 মাস থেকে পুরো একটু ফলন আছে, এইটা আর বেশি দিন বাকি নাই। আপনি যদি ডেইলি 5 জন মানুষের কাছে হন,